কোনো এক অশুভ ছায়া যেন ঘিরে ধরেছে টাইগারদের। শ্রীলঙ্কা সিরিজের পর তা এবার হানা দিয়েছে এশিয়া কাপও। এবার ইনজুরি কেড়ে নিয়েছে নরেল এক্সপ্রেস মাশরাফিকে। তার এশিয়া কাপ শেষ পেশির টান পড়ায়। আর প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কাঁধে আঘাত পাওয়া মুশফিকের ভাগ্য ঝুলে আছে ম্যাচের আগ পর্যন্ত ফিটনেস টেস্টের উপর। Last night was 24 hours since the injury happened, so everything has happened quick. So we need to just give the body natural time to heal. So tomorrow before the match will be over 48 hours. Then we can assess him before. We'll do a quick fitness test before. Mash, actually, he came off, as you saw in the match, from bowling. He couldn't complete his bowling. He came off with a side strain on his left side. So he will not take part in the rest of Asia Cup. পাকিস্তানের বিপক্ষে আফগানদের লড়াকু পারফরম্যান্সের পর তাদের শক্তি নিয়ে ভাবতেই হচ্ছে বাংলাদেশকে। কি ভাবছে বাংলাদেশ? When we do the basics well, we usually play a good game of cricket. So that's all we need to do tomorrow, and we'll see what happens at the end. কি ক্রিকেটে এরকম সিচুয়েশন আসে, আমার মনে হয় পুরো দলের এখন দরকার যে যেই জিনিসগুলো নাই ওগুলো চিন্তা না করে যা আছে তা নিয়ে ম্যাক্সিমাম কনসেন্ট্রেট করা, কারণ এটা খুব সহজ না কাজটা। আমাদের যে রিপ্লেসমেন্ট প্লেয়ারগুলো আছে তারা মনে করেন তারাও সবাই অত্যন্ত ভালো খেলছে, আমার মনে হয় তারা এটা কভার করতে পারবে। মাশরাফির অভাব পূরণে দলে ডাকা হয়েছে শফিউল ইসলামকে, কিন্তু সাকিব তামিমদের শূন্যতা তো রয়েই গেছে। সামগ্রিক পরিস্থিতির দিকে তাকালে বলতেই হয় আফগানিস্তান ম্যাচের আগে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। মুশফিক না খেললে হয়তো বিদল নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের। এমন অবস্থায় বাংলাদেশ জয় পাবে এটা বলাটা হয়তো একটু দুঃসাহসী হয়ে যায়, কিন্তু এনামুল, মমিনুল, নাসির, শুভ, রাজ্জাকের উপর তো আস্থা রাখাই যায়।